আসসালামু আলাইকুম। রান্না করছি ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল। তো এজন্য আমি এখন একটা কড়াইতে একটু তেল নিয়ে নিয়েছি। একটু বেশি করে তেল নিয়ে নিব যাতে এই তেলে আমার রান্নাটা হয়ে যায়। মানে মাছ ভাজার তেলে আমি রান্নাটা করব। আর মাছগুলো ছাড়ার আগে আমি একটু লবণের ছিটা দিয়ে নিয়েছি। এতে করে মাছগুলো কড়াইতে লেগে যাবে না। তো যাই হোক মাছগুলোকে আমি আগে থেকেই একটু লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। সেটাকে আমি এখন উল্টে-পাল্টে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজবো না, যেহেতু এটা ঝোল রান্না হবে। পরে আবার আমি এটাকে রান্না করব। তো যাই হোক খুব হালকাভাবে একটু ভেজে মাছগুলোকে আমি এবার উঠিয়ে নিচ্ছি। যে তেলটা অবশিষ্ট থাকবে আমি সেই তেলেই রান্না করব। এজন্য আমি এখন মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই কড়াইতেই এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিব এর মধ্যে একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, খুব সামান্য একটু আদা বাটা। এটাকে দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর একটু লবণ। এটাকে দিয়ে আমি আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারা একটু ভালো করে কষিয়ে নেবেন। আমি এত ডিটেইল দেখাই নাই। এখন এর মধ্যে সবজি দেওয়ার পালা। আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ডাঁটা আর আলু। ডাঁটা আর আলুগুলোকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। মোটামুটি দুটো সবজি আমি একই মাপের করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নেড়ে-চেড়ে আমি ভালো করে কষাবো। আর যেকোনো কাঁচা সবজি, তরকারি, মাছ, মাংস যেটাই বলেন, সেটাকে আমরা যতক্ষণ পর্যন্ত মশলায় ভালো করে কষাবো, যত বেশি কষাবো সেটা তত বেশি টেস্টি হয়। তো আমি নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে পানি দেওয়ার কোনোই দরকার নাই প্রথমে, কারণ সবজি থেকেই কিছুটা পানি বের হয়। তাই আপনার সবজিগুলো মশলার সাথে লেগে আসবে না। তবে যদি মনে হয় শুকিয়ে আসছে বা লেগে যাচ্ছে, আপনারা খুব সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিতে পারেন। আমি একটু পরপর খুব ভালো করে নেড়ে-চেড়ে কষিয়ে নিচ্ছি, যাতে ঝোল দেওয়ার আগেই আমার সবজির ভেতর পর্যন্ত মোটামুটি কিছুটা মশলা ঢুকে যায় আর কিছুটা হালকা পরিমাণে একটু সেদ্ধ হয়ে আসে। এরপর আমি দিয়ে দিব ঝোল। এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি এবং ঝোলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দিব, কারণ এই ঝোলে আমার সবজিগুলো অবশিষ্ট যতটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটুকু সেদ্ধ হয়ে যাবে। বলক চলে আসলে কিছুক্ষণ জাল দিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলোকে। আর মাছগুলোকে দিয়ে দেওয়ার পরে রান্না আমার অলমোস্ট শেষ। এখন শুধু আপনাদের পছন্দ মতো ঝোল হলে আপনারা নামিয়ে নেবেন। মাছগুলো দেওয়ার পর আমি খুব ভালো করে একটু বলক তুলে নিব। কিছুক্ষণ বলক হলে পছন্দ মতো ঝোলে পরিবেশন করব।